নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের চতুর্থ সেমিস্টারে যাদের মেজর দুটো পেপার রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো। একটা হলো 4.1 এবং আরেকটি হলো 4. তোমাদের এই যে 4.1 এবং এই 4.2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে আমি কিন্তু দু একটা ভিডিও আগে আপলোড করেছি, এবং তোমাদের এই 4.1 এবং 4.2 মেজর যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে যে সিলেবাস এবং কি ধরনের বই পড়তে হবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমি পূর্বেই আপলোড করেছি। তা তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এবং সেই তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর হিস্ট্রির জন্য কি ধরনের বই পড়তে হবে এবং কি ধরনের সিলেবাস তোমাদের রয়েছে সেটা কিন্তু অবশ্যই তার আগে একটু জেনে নেবে। তবে আলোচনার পূর্বে আরেকটা কথা বলি যে তোমাদের কিন্তু 10 এপ্রিল থেকে আমরা 15 এপ্রিল পর্যন্ত একটা যে ডিসকাউন্ট দিয়েছিলাম প্রতিটা পিডিএফ এর ক্ষেত্রে, সেই পিডিএফ এর ক্ষেত্রে ডিসকাউন্টের সময়সীমাটা কিন্তু আমরা বাড়িয়েছি। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাদের আস্ক করেছে এবং অনেকে আমাদেরকে অনুরোধ করেছে এবং রিকোয়েস্ট করেছে যে স্যার যদি এটা একটুখানি এক্সটেনশন করা যেত তাহলে খুব ভালো হতো। এজন্য আমরা কিন্তু এটা 19 এপ্রিল পর্যন্ত রবিবার, ঠিক রবিবার অবধি রাত 12টা পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা তোমরা পাবে, রবিবার পর্যন্ত অর্থাৎ 19 এপ্রিল। আর তোমাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার আপনি 4.1-এ সিলেবাস যখন দেখাচ্ছেন তখন বলছেন যে ইউরোপিয়ান হিস্ট্রি, এবং 4.2 যখন আবার বলছেন তখন বলছেন যে মুঘল হিস্ট্রি, যেটা আর কি আর্লি মুঘল যে হিস্ট্রিটা রয়েছে তোমাদের। তা তাদেরকে আমি বলি যে তোমরা যখন আমাকে বলেছিলে আমি কিন্তু সাথে সাথে তোমাদের কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসটা পাঠিয়েছিলাম, কিন্তু যখন প্রশ্ন করা হয়েছিল পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু একটু উল্টো হয়ে গিয়েছিল, এজন্যই কিন্তু এই সমস্যাটা। তবে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা যখন পরীক্ষা দেবে তার আগেই তোমরা রুটিন পেয়ে যাবে, সেই রুটিনের পাশে কিন্তু লেখা থাকবে, তখন সেভাবে দেখে তোমরা কিন্তু পড়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা সাজেশনের প্রশ্নগুলো কিন্তু মিস করে যাবে। তাই পুরো সাজেশনের প্রশ্নগুলো যদি ভালোভাবে জানতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের 4. যে 1 পেপারটা রয়েছে সেখানে ইউরোপের যে হিস্ট্রি রয়েছে, সেই ইউরোপের হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রথমেই তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হলো, স্পেনের উত্তরাধিকার যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। এছাড়া এর পাশাপাশি তোমাদের পড়তে হবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো, ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ষোড়শ শতক মানে নিশ্চয়ই তোমরা জানো 1501 থেকে 1599 পর্যন্ত কিন্তু পুরোটাই ষোড়শ শতক। তারপর বলছে নেক্সট যে প্রশ্নটা, পঞ্চদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত সময়কাল ইউরোপে রূপান্তরের পর্ব হিসেবে চিহ্নিত কেন, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটিও। আবারও বলছি, পঞ্চদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত সময়কাল ইউরোপে রূপান্তর পর্ব হিসেবে চিহ্নিত কেন, ব্যাখ্যা করো। অথবা চিহ্নিত যে রূপান্তর পর্ব বলে, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ইউরোপের যে সময়কালটা রূপান্তর পর্ব হিসেবে চিহ্নিত সেটি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। নেক্সট আরেকটি প্রশ্ন যেটি হলো, রেনেসাঁস বা নবজাগরণ এবং তার সাথে মানবিকতার বা মানবতাবাদের হিউম্যানিটিজম বা রেনেসাঁস, এই দুটোর মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক বিশ্লেষণ করো। হিউম্যানিজম বা রেনেসাঁস, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই চতুর্থ সেমিস্টার মেজর হিস্ট্রির জন্য।
নেক্সট আরেকটা প্রশ্ন আমি বলছি, এটাও কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এটা হলো ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, অথবা স্পেন ও পর্তুগাল ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল আলোচনা করো। অথবা প্রশ্নটা এমন আসতে পারে, ভৌগোলিক আবিষ্কার পটভূমির ক্ষেত্রে স্পেন ও পর্তুগালের ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটিও। আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি তোমাদের সাথে, ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর হিস্ট্রির জন্য। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্রিপেয়ার করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো করে লিখতে পারবে। আর একদম তৈরি নোট তোমরা যদি চাও, তোমাদের হিস্ট্রি মেজর স্পেশাল সাজেশন এই ইউরোপের যে পেপারটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র ২৭টি বড় প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। একদম স্বল্প প্রশ্ন, কিন্তু এর থেকে কম আশা করি কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদেরকে কেউ দিতে পারবে না। ৫ নাম্বার এবং ১০ নাম্বার মিলে কিন্তু শুধুমাত্র ২৭টা বড় প্রশ্ন থাকবে এই 4.1 তোমাদের ইউরোপ ট্রান্সলেশন যে পেপারটা রয়েছে সেখান থেকে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। এবং তোমরা তৃতীয় সেমিস্টার যারা পিডিএফ নিয়েছিলে এবং পরীক্ষা দিয়েছো তারা সকলেই জানো, আমাকে আর বলতে হবে না। এর পাশাপাশি কিন্তু তোমরা মাইনর সাবজেক্টগুলো নিলেও কিন্তু একটা বিশেষ ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যেটা ১০ এপ্রিল থেকে যে ডিসকাউন্টের অফারটা চলছে, সেটা কিন্তু সম্পূর্ণ চলবে কিন্তু ১৯ এপ্রিল পর্যন্ত। তোমাদের জন্য কিন্তু এক্সটেনশন করা হয়েছে। অর্থাৎ একই সাথে ৩টে পেপার ক্রয়ের ক্ষেত্রে কিন্তু থাকছে ৩৩ টাকা পর্যন্ত ছাড় এক একটা পেপার থেকে। অর্থাৎ বুঝতেই পারছো, ৩টি পেপার একসাথে নিলে কিন্তু ১০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে। অর্থাৎ একটা হিউজ পরিমাণে ছাড় কিন্তু তোমাদের ৩টি পেপার একসাথে ক্রয়ের ক্ষেত্রে থাকছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই সময় কিন্তু ক্রয় করে নিও। শুধুমাত্র চতুর্থ না, এর পাশাপাশি দ্বিতীয় সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু এই একই ডিসকাউন্ট প্রযোজ্য। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার্থে, এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তবে অবশ্যই তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।